তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে। তো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তোমাদের এখানে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিছুদিন আগেই কিন্তু তোমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইটাসের তরফ থেকে কিন্তু একটি নতুন যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছিল। তো তোমাদের কিন্তু সেখানেও কিন্তু আবেদন চলছে এবং তোমাদের কিন্তু আর একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরির তরফ থেকে কিন্তু তোমাদের এই যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভান্ডারা অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মহারাষ্ট্র যে স্টেট রয়েছে সেই স্টেটেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে দুইটি কিন্তু অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কিন্তু অলরেডি কিন্তু আবেদন চলছে। তো আমি যে ভিডিওটি বানাচ্ছি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভান্ডারা এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইটারসির তরফ থেকে অর্থাৎ দুইটি নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছে। তোমরা কিন্তু চাইলে এই দুইটি ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আর এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু দিতে হবে না। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বেতন কত করে দেওয়া হবে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভান্ডারা, নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশানটি সেটি কিন্তু মহারাষ্ট্র স্টেটের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে অফলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দি সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্রাইটেরিয়া ফর দি পোস্ট অফ এখানে বলা হয়েছে DBW অর্থাৎ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে অন টেনুয়ার বেসিস। তো তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, 1 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এই 1 বছরটি পরে কিন্তু এক্সটেন্ড করে অর্থাৎ বাড়িয়ে কিন্তু এখানে 4 বছর কিন্তু অর্থাৎ 4 ইয়ার কিন্তু করা হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং পোস্ট নেমের কথা বলে দিলাম, DBW অর্থাৎ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কন্ট্রাক্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে, বেসিক পে 19,900 প্লাস ডিএ দেওয়া হবে। তো সমস্ত রকমের তোমাদের এখানে অ্যালাউন্স যোগ করে তোমরা এখানে ধরে নাও 35 থেকে 40 হাজারের মধ্যে তোমরা কিন্তু প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অফলাইন মোডে যেহেতু তোমাদের এখানে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো দেখো টোটাল 400টি কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের জন্য বলা হয়েছে 176টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ওবিসি এনসিএলদের জন্য বলা হয়েছে 108টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এসসিদের ক্ষেত্রে বলা হয়েছে 40টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসটিদের জন্য বলা হয়েছে 36টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে 40টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এক্স সার্ভিস ম্যানদের জন্য 40টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটালি তোমাদের কিন্তু এখানে 400টি কিন্তু এখানে তোমাদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ আবেদন করার জন্য তোমাদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এনসিভিটি থেকে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে কিংবা যাদের এখানে এনএসি অর্থাৎ এখানে বলা হয়েছে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যাদের রয়েছে, এখানে বলা হয়েছে ট্রেড বলা হয়েছে AOCP অর্থাৎ অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্টে যাদের এখানে তোমাদের আইটিআই পাস করা রয়েছে কিংবা এনএসসি করা রয়েছে অর্থাৎ যাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট রয়েছে তোমাদের এই ট্রেডে তারা কিন্তু আবেদন করতে পারবে। অথবা তোমাদের কিন্তু এখানে আরও কিন্তু ট্রেড দেওয়া হয়েছে যাদের এখানে IMCP, MMCP, LACP এখানে প্রসেস প্ল্যান্ট অপারেটর, এখানে ফিটার জেনারেল, তারপর বলা হয়েছে মেকানিস্ট, টার্নার, তারপর শিট মেটাল ওয়ার্কার। তো বিভিন্ন ট্রেড দেওয়া হয়েছে। তো এই সব ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যাদের এখানে আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এজ লিমিট, তো আবেদন করার জন্য মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর। তো যাদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। SC STর ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে
5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং আবেদন করার জন্য কোনো রকম কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। সবার প্রথমে কিন্তু তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু অফলাইন ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ব্লক লেটারে কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের নিচে এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং আবেদন ফর্ম পাঠানোর লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 28/3/2026 অর্থাৎ মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই আবেদন ফর্মে কিন্তু এই লেখাটি লিখতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ DBW অর্থাৎ ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার, তারপর নিচে বলা হয়েছে পার্সোনাল অন টেনিয়ার বেসিস। তো তোমাদের কিন্তু এই যে লেখাটি সেই লেখাটি কিন্তু তোমাদের আবেদন ফর্মের সবার উপরে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর তোমাদের কিন্তু এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো সবার নিচে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে দেখো বাঁ দিকে তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে কিন্তু তোমাদের এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাতে হবে, সেলফ অ্যাটাস্টেড করা তোমাদের কালার ফটো লাগাতে হবে এবং নিচে বলা হয়েছে তোমাদের এখানে নেম ইন ব্লক লেটার। তো তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর নাম ফিল আপ করতে হবে, ফাদার্স নেম ফিল আপ করতে হবে, ডেট অফ বার্থ ফিল আপ করতে হবে, এজ লিমিট, ক্যাটাগরি, তো সমস্ত রকমের ডিটেলস তোমাদের কিন্তু ফিল করতে হবে। ফিল করার পর তোমাদের এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো অ্যাড্রেস তোমাদের আমি দেখিয়ে দিলাম যে তোমাদের কোন অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমাদের যে অ্যাড্রেস বললাম তো এই অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর দেখো তোমাদের এখানে মুড অফ সিলেকশন। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা কিংবা ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। তো তোমাদের এখানে বলা হয়েছে NSC অর্থাৎ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট। তো তোমাদের যাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে কিংবা ITI যাদের করা রয়েছে তো তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কিন্তু সেই মার্কসের যে নাম্বার রয়েছে তোমাদের ITI পাশে যে নাম্বার রয়েছে সেই নাম্বারের উপর ভিত্তি করে এবং যে তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে সেই ট্রেড টেস্টের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই সিলেকশন কিন্তু করানো হবে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেট তোমাদের কিন্তু আমি বলে দিলাম। তোমরা কিন্তু এখানে 28/3/2026 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইন যে ফর্মটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।